গ্রামে বাস করত এক কিপ্টে। সে ছিল প্রচন্ড রকমের কিপ্টে। আশেপাশের 4-5টায় গায়ে তার নাম ছড়িয়ে পড়েছিল তার কিপ্টেমির জন্য, এবং সবাই তার কাছে পরামর্শ নিতে আসতো কি করে টাকা সঞ্চয় করা যায়, কি করে টাকা ধরে রাখা যায়, এবং সে এই কিপ্টেমির জন্য গর্ববোধ করত। হঠাৎ একদিন সে শুনতে পায় যে তার থেকেও এক বড় কিপ্টে আছে পাশের গ্রামে। শুনেই তো তার মাথা ঘুরে যায় যে তার যে কিপ্টেমির জন্য এত নাম, সেটা কি তাহলে ডুবতে বসলো? সে 7-5 না ভেবে সে সিদ্ধান্ত নিল ওই কিপ্টে ব্যক্তির সাথে দেখা করবে এবং সে কত বড় কিপ্টে সে সেটা যাচাই করবে। তাই সে পায়ে হেঁটেই রওনা দিল পাশের পাড়ার কিপ্টের বাড়ির উদ্দেশ্যে। পায়ে হেঁটেই গেলেন, কেন অযথা টাকা পয়সা খরচা করে কে আবার গাড়ি ঘোড়া নেবে। হাঁটতে হাঁটতে হঠাৎ কিপ্টের মনে হলো, এই রে, প্রথমবার একটা মানুষের বাড়ি যাচ্ছি, একটু খাবার দাবার কিছু নিয়ে যাওয়া লাগে না? তিনি আবার ভাবলেন যে এক গাদা টাকা নষ্ট, তার থেকে বরং কাগজে একটা আম এঁকে নিয়ে যাই, সেটাই তাকে দেব। আবার তিনি চিন্তা করলেন যে একটা আম আঁকতে গেলেও কাগজ নষ্ট, পেনের কালি নষ্ট, তার থেকে এক কাজ করি। তিনি তখন একটা কলা পাতা ছিঁড়ে তার উপরে একটা আম এঁকে সেই কিপ্টের বাড়িতে গেলেন। কিপ্টে তখন সেই কিপ্টের বাড়িতে গিয়ে ডাকাডাকি শুরু করে। তখন একটা ছোট বাচ্চা বেরিয়ে আসে। সে এসে বলে, বাবা তো বাড়িতে নেই। কিপ্টে তখন জিজ্ঞাসা করে কোথায় গেছে। ছেলেটা বলে, বাবা কাজে বেরিয়েছে, আসতে দেরি হবে। কিপ্টে মনে মনে চিন্তা করে, যতই দেরি হোক আমি এই কিপ্টের সঙ্গে দেখা না করে আজকে বাড়ি ফিরছি না। সে তখন তার বারান্দায় বসে থাকে। প্রায় সন্ধ্যা গড়িয়ে আসে, তখনও সেই বাড়ির কিপ্টে বাড়ি ফেরে না। আর যে কিপ্টে বসেছিল সে তখন মনে মনে ভাবছে, এর পরে যদি আমি বাড়িতে ফিরি তাহলে অনেক রাত হয়ে যাবে, আমার অনেক দেরি হয়ে যাবে, এখনই যাওয়া লাগে বাড়ি। এই কথা ভেবেই কিপ্টে উঠে দাঁড়ালো। তখন তার মনে পড়ে, এই রে, পকেটে আনা সেই আমটা তো দেওয়া হলো না। সে তখন সেই ছোট্ট বাচ্চাটাকে ডাকে। বাচ্চাটা আসে। সে তখন কলা পাতায় আঁকা সেই আমটা সেই বাচ্চাটাকে দেয়, বলে, খোকা, এটা তুমি খেও। বাচ্চা ছেলেটা তখন দেখছে যে কলা পাতায় একটা আম আঁকা। বাচ্চা ছেলেটা তখন বলছে যে, কাকু, আপনি তো আমাকে আম খাওয়ালেন, আমারও তো উচিত আপনাকে কিছু খাওয়ানোর। এই কথা শুনে কিপ্টের মুখে একটু হাসিই ফোটে যে, এই রে, কিছু মনে হয় খেতে খেতে দেবে। বাচ্চা ছেলেটা তখন হাওয়ার ভিতরে বড় একটা আপেল এঁকে দেয়, দিয়ে বলে, জেঠু, আপনি এই আপেলটা খাবেন। কিপ্টে দেখছে যে যার ছেলে এত বড় কিপ্টে, না জানি তার বাবা কোন লেভেলের কিপ্টে। সে তখন কথা না বলে মাথা নিচু করে বেরিয়ে যায়। রাত্রে যখন ছেলেটার বাবা বাড়ি ফেরে তখন ছেলেটা তার বাবাকে বলে, জানো বাবা, আজকে না একটা কাকু এসেছিল, সেই কাকু আমাকে একটা কলা পাতায় আম এঁকে খাইয়েছে। এই কথা শুনে ছেলেটার বাবা বলে, তা উনি তোকে কলা পাতায় আম এঁকে খাওয়ালো, তুই কিছু খাওয়াসনি? ছেলেটা তখন বলে, হ্যাঁ বাবা, আমিও খাইয়েছি, হাওয়ায় বড় একটা আপেল এঁকে আমি তাকে খাইয়েছি। ছেলেটার বাবা এই কথা শুনে রেগে গিয়ে ঠাস করে একটা ছেলেটার মুখে চড় মারে। মেরে বলে, এই হতচ্ছাড়া, অত বড় আপেল কেউ খাওয়ায়? কেন একটু ছোট করে খাওয়াতে পারিসনি? তাহলে বন্ধুরা, ছোট্ট এই মজার গল্পটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টও করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।